ভিডিও ভিউজ প্রবলেম? হ্যাঁ বন্ধুরা, তোমরা যখন ভিডিও আপলোড করছো, ভিডিওতে 10টা 20টা 50টা 200 500 ভিউজ আসার পরে ভিউজ কমে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা ইউটিউবের যে ঠিক নিয়ম, সেই নিয়মে তোমরা ভিডিও আপলোড করছো না বা করতে পারছো না। তোমরা ঠিকঠাক ভিডিওতে এসইও করছো না, আর ভিডিও আপলোড করে দিচ্ছ বন্ধুরা। তাই তোমাদের শর্ট চ্যানেলে ভিউজ 200 400 500 আসার পরে ভিউজ কমে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি জানতে চাও যে এই শর্ট ভিডিওতে সবার এত ভিউ আসে কি করে, আর তোমাদের ভিডিওতে কেন ভিউ আসছে, খুব মনোযোগ দিয়ে একটু টাইম নিয়ে দেখবেন বন্ধুরা। আজকে তোমাদের আমি দেখিয়ে দেবো যে ঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে। তোমাদের ঠিক নিয়মে এসইও করে যদি তোমরা ঠিকঠাকভাবে তোমাদের শর্ট আপলোড করো, তাহলে বন্ধু দেখবে 30 দিনের মধ্যে তোমাদের যে শর্ট আছে, সেই শর্টগুলোতে আগের থেকে 10 গুণ 20 গুণ বেশি তোমাদের ভিউজ হচ্ছে। তোমাদেরও শর্ট ভিডিও ভাইরাল হবে। আর বন্ধুরা, তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে রাখবে। আর বন্ধুরা, আজ তোমাদের আমি কি করে ঠিকঠাকভাবে এসইও করে একটা ভিডিও আপলোড করতে হয় তাই তোমাদের আজ দেখাবো। চলো তাহলে স্টার্ট করি। তাহলে চলো বন্ধুরা, দেখিয়ে দিই যে তোমরা তোমাদের শর্টস কীভাবে সঠিক নিয়মে এসইও করে আপলোড করবে। তার জন্য তোমাদের ইউটিউব প্লাস আইকনে আসার পরে তোমাদের যে শর্ট সেকশনটি আছে, তো নেক্সট করার পরে বন্ধুরা, আমরা যতটুকু আমাদের ভিডিও নেওয়ার এখানে আমরা সিলেক্ট করে নেব, যতক্ষণই আমরা শর্টের জন্য নেব। তো নেওয়ার পরে বন্ধুরা আমরা এখানে ডান করে দেব। ডান করে দেওয়ার পরে বন্ধুরা কিছুক্ষণ এখানে প্রসেসিং হবে, লোডিংয়ের জন্য ভিডিওটি প্রসেসিং হবে। তো বন্ধুরা, প্রসেসিং হওয়ার পরে তোমরা এখান থেকে আবার নেক্সট করে দেবে। তো বন্ধুরা, এখানে আসার পরে তোমাদের যেটি সর্বপ্রথম করতে হবে সেটি হলো এখানে তোমাদের টাইটেলটি লিখতে হবে ভিডিওর, যে তোমরা কি বিষয় নিয়ে ভিডিওটি করছো সেটি তোমাদের সর্বপ্রথম লিখতে হবে। আমি যেরকম এই শর্টটি বানিয়েছি, ফেসবুকের কিভাবে, ইউটিউবে কিভাবে শর্ট আপলোড করলে ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হবে, তার জন্য আমরা লিখব ইউটিউব শর্টস ভাইরাল। তো এটা লেখার পরে বন্ধুরা তোমরা এটি করবে, তোমরা এখানে, তো এটি লেখার পরে তোমরা যেটা করবে বন্ধুরা, যেখানে বেশি না 2টো কি 3টে, এর বেশি তোমরা হ্যাশট্যাগ ইউজ করবে না। তো অনেকে কি করে, এখানে অনেকে হ্যাশট্যাগ ইউজ করে না, অনেকে এত অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করে। তো তার জন্য তোমরা যেটা হ্যাশট্যাগ ইউজ করবে, যেমন হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ শর্টস। তোমরা যেরকম দিতে পারো হ্যাশট্যাগ রিলস, আর তোমরা যেরকম দিতে পারো আরেকটা হ্যাশট্যাগ ইউটিউব শর্টস। এরপরে তোমরা এটা করবে, তোমরা যে তোমাদের ভিডিওর ওপরে যে পেন্সিল মার্কটি দেখছো সেখানে তোমরা চলে আসবে। এটা আসার পরে তোমরা যেরকম এখানে থাম্বনেল ইউজ করতে পারো, তোমাদের ভিডিওর যে মেন আকর্ষণীয় জায়গাটি থাকবে, আকর্ষণীয় পোস্ট, সেখান থেকে তোমরা একটা চুজ করে নেবে। তো করার পরে তোমরা এখানে টিক মার্ক করে এটি সেভ করে দেবে। তোমরা নেক্সট এটা করবে যে ভিজিবিলিটি অনেকে যেরকম পাবলিক করে রাখে, এটা পাবলিক অবশ্যই রাখবে না, এটা আনলিস্টেড তোমরা করে রাখবে। তারপর যেরকম তোমরা অডিয়েন্স, তোমরা কি কিডসদের জন্য ভিডিও বানাচ্ছ না সবার জন্য না বাচ্চাদের জন্য, সেটা তোমাদের ইউটিউবকে জানাতে হবে। যদি তোমরা কিডসদের জন্য ভিডিও বানাও তো ইয়েস ইট ইজ মেড অফ কিডস, আর যদি কিডসদের জন্য না বানিয়ে দেখো নো ইট ইজ নট মেড অফ কিডস। আমি যেরকম এটা বাচ্চাদের জন্য বানাইনি, বড়দের জন্য বানিয়েছি, তাই আমি নো কিডস এটা আমি দেবো। এটা দেওয়ার পরে এখানে তোমরা নিচে দেখছো অ্যাডেড
অ্যাড ডেসক্রিপশন। তোমরা এটার জন্য করবে যেটা, তোমরা যে এখানে টাইটেলটি লিখছো, এই তো তোমরা যে উপরে টাইটেলটি লিখেছো, এই টাইটেলটি তোমরা কপি করে নেবে। এখানে কপি করার পরে তোমরা ডেসক্রিপশনে এসে এটিকেই আবার পোস্ট করে দিবে। পোস্ট করে তোমরা যদি চাও নিচে 2-1টা হ্যাশট্যাগ আরও দিতে পারো এখানে ভিডিও রিলেটেড। এরপরে তোমরা লোকেশনটা দিবে, তোমরা কোথা থেকে ভিডিও করছো, যেন ভিডিওটি করছো। যেমন আমি বাংলাতে করছি, তাই আমি এটিকে এশিয়া করে দেব। এরপরে আছে রিলেটেড ভিডিও, এটি হচ্ছে লং ভিডিওর জন্য। তোমরা যদি কোনো লং ভিডিও করো, তার যে শর্টটা করবে সেই শর্টে তোমরা এখানে রিলেটেড ভিডিও এডিট করতে পারবে। তারপর যেমন আছে পেইড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড। তোমরা কি এটা কোনো প্রমোশনের জন্য করছো বা তোমরা কি এর জন্য কোনো পেমেন্ট পেয়েছো? যেহেতু আমি পাইনি, তাই আমি এটিকে নো করে দেবো। তোমরা সবার লাস্টে যে দেখছো ট্যাগ, এখানে তোমরা ট্যাগ লিখবে। যেরকম আমি যে রিলেটেড তোমরা ভিডিও বানাচ্ছো সে রিলেটেড তোমরা ট্যাগ ইউজ করবে। যেমন আমি এখানে ইউটিউব শর্ট করছি, তাই আমি দেবো ইউটিউব শর্ট। তোমরা রিলেটেড 8-10টা তোমরা ট্যাগ দিতে পারো। এরপর তোমরা ব্যাক করে চলে আসবে। এরপরে আর কোনো কাজ নেই, আমরা একদম পুরো সেটিংটি ঠিকঠাক করে নিয়েছি। আর তোমরা ভিজিবিলিটি অবশ্যই আনলিস্টেড রাখবে। আনলিস্টেড রাখার পরে তোমরা এটি আপলোড করে দেবে। আপলোড করার তোমরা 1-2 ঘন্টা পর এই ভিডিওটি পাবলিশ করে দেবে। এরকমভাবে করলে বন্ধুরা দেখবে যে তোমাদের যে শর্ট আছে সেটি কিছুদিনের মধ্যেই খুব আগের তুলনায় অনেকটা ভিউ বেড়ে যাবে এবং তোমাদের রিলস যেগুলো আছে সেগুলো ভাইরালও হবে।